প্রিয় নবম দশম শ্রেণীর এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমাদের গণিত বিষয়ের দ্বিতীয় অধ্যায় সেট অফ ফাংশন থেকে সিলেট বোর্ড 2015 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সেটি সমাধান করব। তো এটা প্রায় 10 বছর আগের একটা প্রশ্ন। তো এটা পুরাতন হলেও বর্তমানে এই নিয়মে কিন্তু এসএসসি পরীক্ষায়, তোমাদের স্কুলের পরীক্ষায়, টেস্ট পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। তো এটা তোমাদের ভালো মতো বোঝার জন্য আমি এখানে সমাধান করে দিলাম। তো এখানে মোটামুটি 4টা তোমাদের সেট দেওয়া আছে, যে ইউ একটা সেট, এ একটা সেট, বি একটা সেট, সি একটা সেট। এই 4টা সেট থেকেই তোমাদের এই ক, খ, গ এই 3টা প্রশ্ন সমাধান করতে হবে। তো কতে এখানে দেওয়া আছে এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তো তালিকা পদ্ধতি কি, যে সেটের উপাদানগুলোকে যদি কমা কমা দিয়ে দ্বিতীয় বন্ধনের মধ্যে লিখে প্রকাশ করা হয় তখন সেটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে। তো এটাকে আমাদের তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। এখানে সেট গঠন পদ্ধতি দেওয়া আছে এবং এখানে একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে। এই সমীকরণের সমাধান করে যেই মানগুলো পাওয়া যাবে সেটাই হলো এই সেটের উপাদান। তো এখন দেখো এই সেটের উপাদানগুলো কিভাবে বের করবা। তো এখানে প্রথমেই যে সেটটা দেওয়া আছে সেটা আমরা লিখি। তো সেটের এখানে ভিতরে এখানে কি দেওয়া আছে, যে x belongs to n such that x square minus a plus b x plus ab, অর্থাৎ সেটের উপাদানগুলো এখানে স্বাভাবিক সংখ্যা হবে এবং এই শর্ত মেনটেন করবে। অর্থাৎ এখানে x এর মান বের করতে হবে এটাকে সমাধান করে, সেই x এর মানগুলোই হবে এই সেটের উপাদান। তাহলে এই সমীকরণ সমাধান করার জন্য আমাদের কি করতে হবে, প্রথম আর দ্বিতীয় শেষ পদটা ঠিক রেখে মাঝের পদটাকে কাজ করতে হবে, অর্থাৎ এটা মধ্যপদকে বিভাজন করতে হবে। তো এখানে a প্লাস বির সাথে x গুণ অবস্থায় আছে। তাহলে আমরা যদি এটাকে গুণ করতে চাই, a দ্বারা x গুণ করে দেব, তারপরে b দ্বারা x গুণ করে দেবো, আর এখানে এই চিহ্নটা মাইনাস হয়ে যাবে, কারণ ব্র্যাকেটের আগে যদি মাইনাস থাকে তো সেটা উঠে গিয়ে ভিতরের চিহ্ন পরিবর্তন হয়ে যায়। তাহলে এক্স স্কোয়ার থাকলো মাইনাস এ এক্স, তাহলে এই ব্র্যাকেট তুলে দিলে ভিতরের চিহ্ন পরিবর্তন হবে কারণ সামনে মাইনাস আছে, বি এক্স। তো পরের লাইনে এই যে দেখো এই দুটো পদ থেকে আমাদের এক্স কমন নিতে হবে। কমন না মানে ভাগ করা, তাহলে এক্স স্কোয়ারকে এক্স দ্বারা ভাগ করলে এখানে এক্স থাকে, আর এক্সকে এক্স দ্বারা ভাগ করলে এখানে এ থাকে। এই দুটো পদ থেকে আমাদের বি কমন নিতে হবে, তাহলে বি কমন নিলে এখানে এক্স থাকবে আর এখানে এ থাকবে। তাহলে দেখো এই দুটো পদ একই রকম, তাহলে এই দুটো পদকে আমরা আবার কমন নেব। তাহলে এক্স মাইনাস এ কমন নিলে থাকবে হচ্ছে এক্স মাইনাস বি। তাহলে দুটা উৎপাদকের গুণফল 0, তার মানে এই দুটাকে আলাদা করে 0 লিখতে হবে। আমরা তো জানি না যে কোনটার বসালে 0 হবে, অর্থাৎ এটার মানও 0 হতে পারে, এটার মানও 0 হতে পারে, তাহলে যে কোনো একটার মান 0 হতে পারে। এখন এখানে এক্স এর মান যদি এ বসায় তাহলে এটা 0, এক্স এর মান যদি বি বসায় তাহলে এটা 0। তাহলে সুতরাং যদি দুটা রাশি বা উৎপাদকের গুণফল যদি 0 হয় তাহলে সেটা আলাদা করে 0 লিখতে হয়। সুতরাং আমরা লিখব এক্স মাইনাস এ ইকুয়াল টু 0 অথবা এক্স মাইনাস বি ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা এক্স এর মান বের করবো, কী করবো, এই মাইনাস এ কে ডানে পাঠিয়ে দেবো, অর্থাৎ সমান চিহ্নের এপার পাঠিয়ে দিলে চিহ্ন পরিবর্তনে প্লাস হয়ে যাবে এবং এখানেও হবে এক্স এর মান হচ্ছে বি। তাহলে নির্ণয় সেট আমরা পেলাম, বি সেটের উপাদান হচ্ছে এখানে এ আর বি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এটা পরেরটা প্রমাণ করতে হবে যে বি ইউনিয়ন সি এর পূরক, এই যে উপরে একটা প্রাইম মানে এটা হলো পূরক সেট, এবং বি পূরক ইন্টারসেকশন সি পূরক। তো এটা একটা সূত্রই, তো এটাকে ওই যে মর্গানের সূত্র বলা হয়। তো এই সূত্রটা আমাদের প্রমাণ করতে হবে। তো এখন প্রমাণ করার জন্য প্রথমত এখানে যে সেটগুলো দেওয়া আছে সেটগুলো আমরা লিখি। তো এখানে দেওয়া আছে একটা সার্বিক সেট ইউ দেওয়া আছে। তো সার্বিক সেট মানে কি, ইউনিভার্সাল সেট, আর একটা মহাজাগতিক সেট মানে আলোচনাধীন যত সেট আমরা নিয়ে কাজ করব সব সেটের উপাদান কিন্তু এই সেটের সদস্য হবে। তাহলে এখানে বি একটা সেট দেওয়া আছে, যে সেটের উপাদান কেমন হবে সেটা আমরা একটু দেখি। উপাদানগুলো স্বাভাবিক সংখ্যা হবে, যে এক্স বিলংস টু এন সাচ দ্যাট এক্স স্কোয়ার গ্রেটার দ্যান 15 এবং এক্স কিউব লেস দ্যান 225।
এটার মানে কি, এক্স দ্বারা কি বোঝায়, এক্স হচ্ছে একটা চলক, এই চলকটা সেটের উপাদানকে নির্দেশ করে। সেটের উপাদান কেমন হবে, স্বাভাবিক সংখ্যা হবে, কারণ স্বাভাবিক সংখ্যাকে আমরা 1 থেকে শুরু করি, স্বাভাবিক সংখ্যা 1 থেকে শুরু হয়, যেমন 1 2 3 4 এরকম অসীম পর্যন্ত হবে। এবং স্বাভাবিক সংখ্যা তো সবগুলার হবে না, তো এখানে কন্ডিশনটা কি, যে স্বাভাবিক সংখ্যার বর্গ করলে 15 থেকে বড় হবে এবং ঘন করলে 225 থেকে ছোট হবে, এরকম উপাদান নিতে হবে আমাদের। তো আমরা জানি যে স্বাভাবিক সংখ্যার সেট n ইকুয়াল যে 1 2 3 4 5 6 এই অসীম পর্যন্ত। এখন এগুলার ভিতরে যেইগুলা বর্গ করলে 15 থেকে বড় হয় এবং ঘন করলে 225 থেকে ছোট হয়, সেগুলাই আমাদের নিতে হবে। তাহলে আমরা এখানে দেখি একটার পর একটা মান বসিয়ে যে এই মানগুলা, এক্স এর মান 1 হলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 1 স্কোয়ার ইকুয়াল টু 1, যেটা 15 থেকে ছোট, এটা নট অ্যাকসেপ্টেবল। এবং ঘন করলে এটা 1 হয়, যেটা 225-এর থেকে ছোট, এটা আমাদের, কিন্তু এখানে বলছে একই সাথে দুইটাই আমাদের গ্রহণযোগ্য হতে হবে, কিন্তু এটা 1 কিন্তু 15-র চেয়ে বড় নয়, অর্থাৎ আমরা এটা এভাবে লিখতে পারতাম, এভাবে গ্রেটার দেন দিয়ে, এই যেরকম নট গ্রেটার দেন এইভাবে লিখতে পারতাম, তো এভাবে না দিলে এর জন্য লেখা যায়। তো এরপরে এক্স ইকুয়াল টু 2 বসিয়ে দেখি, এক্স ইকুয়াল টু 2 বসালে এক্স এর স্কোয়ার ইকুয়াল টু 2 স্কোয়ার ইকুয়াল 4, যেটা 15 থেকে ছোট, এবং ঘন করলে এখানে 8 হয়, যেটা 225 থেকে ছোট। 3 বসালে এখানে 9 হচ্ছে, যেটা 15 থেকে ছোট, আবার ঘন করলে 27, যেটা 225 থেকে ছোট। তাহলে আমাদের দুইটা মানই অ্যাকসেপ্ট করে এরকম নিতে হবে। এক্স এর মান 4 হলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4 স্কোয়ার ইকুয়াল টু 16, এটা দেখো এটা আবার 15 থেকে বড়, তাহলে আমরা এই মানটা আমরা নিতে পারবো, মানে হচ্ছে 4 নিতে পারবো। আবার এটা দেখো ঘন করলেও 64 হয়, যেটা 225 থেকে ছোট, তাহলে এই মানটা আমাদের গ্রহণযোগ্য, তাহলে এটা কি গ্রহণযোগ্য। তাহলে এখন এক্স ইকুয়াল টু 5 হলে যেটা 25 হয়, এটাও কিন্তু 15 থেকে বড়, এটা গ্রহণযোগ্য, এটাও গ্রহণযোগ্য, তাহলে এটাও আমরা গ্রহণযোগ্য লিখব। এখন এক্স স্কোয়ার ইকুয়াল টু 6 হলে, এক্স ইকুয়াল টু 6 হলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 6-এর স্কোয়ার মানে 36, 15 থেকে বড়, এবং 6-এর ঘন করলে 216 হয়, যেটা 225 থেকে ছোট, এটাও গ্রহণযোগ্য। এরপরে এক্স ইকুয়াল টু 7 হলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 7 স্কোয়ার ইকুয়াল টু 49, যেটা 15 থেকে বড়, কিন্তু এবার ঘন করলে বা 343 হয়, যেটা কিন্তু 225 থেকে বড়, অর্থাৎ আমরা এটা 343 নট লেস দেন 225 এটাও লিখতে পারতাম, একই কথা। তাহলে আমাদের গ্রহণযোগ্য মান হচ্ছে এই যে এই তিনটা, 4 5 আর 6, কারণ এই তিনটা মানই এই যে শর্তটা দেওয়া আছে সেটের, সেটা ফুলফিল করেন। তাহলে আমরা লিখব নির্ণয় সেট বি হচ্ছে যার উপাদান 4 5 6। তো এখন এটা বের করে নিলাম, এখন সি সেটের উপাদান বের করে নিতে হবে। তো সি সেটের উপাদান কীভাবে বের করবা, যে সি সেটটা দেওয়া আছে, যে আমরা লিখবো যে ইউ সেট, তো এটা লিখলাম, দেওয়া আছে, বি সেটের মানটাও বের করলাম, এবং সি সেটের উপাদান বের করতে হবে। সি সেটের উপাদান কেমন হবে, যে এক্স বিলংস টু এন, অর্থাৎ এক্স এর মানগুলা স্বাভাবিক সংখ্যা হবে, যেটা 4-এর থেকে বড় কিন্তু 7-এর ছোট নয়, অথবা 7-এর বড় নয়, এরকম। তাহলে 4 থেকে বড় 5 6, কিন্তু এখানে বলছে ইকুয়াল, মানে লেস অর ইকুয়াল, হয় 7 অথবা তার চেয়ে ছোট, তাহলে 7ও এখানে নিতে পারবো। তাহলে যেহেতু এখানে দেওয়া আছে ইকুয়াল, লেস অর ইকুয়াল দেওয়া আছে, অর্থাৎ 7-এর বড় নয়, অর্থাৎ 7-এর সমানই হবে। তাহলে আমরা লিখব যে 5 6 7, অর্থাৎ সি সেটের উপাদান আমরা পেলাম 5 6 7। এখন আমাদের প্রথমত এটা প্রমাণ, এটা লেফট হ্যান্ড সাইড, এটা রাইট হ্যান্ড সাইড। তো লেফট হ্যান্ড সাইড বের করার জন্য আমাদের এই যে ব্র্যাকেটের ভিতরে যে অংশটুকু বি ইউনিয়ন সি বের করতে হবে আগে। তাহলে বি ইউনিয়ন সি বের করি। বি সেটের উপাদান 4 5 6, আর সি সেটের উপাদান হচ্ছে 5 6 7। তাহলে ইউনিয়ন মানে কি, দুই সেটের মধ্যে সকল উপাদান নিয়ে গঠিত সেট, অর্থাৎ কমন আনকমন সকল উপাদান নিয়ে গঠিত সেটকে এই যে ইউনিয়ন সেট বা সংযোগ সেট বলা হয়। তো এখানে যে 4 5 6 এখানে লিখলাম, 4 5 6 7 লিখলাম, মানে দুটো সেটের মধ্যে যা আছে সবই লিখতে হবে, মানে একবার করে লিখতে হবে, একাধিকবার তো লেখা যাবে না, কারণ সেটের একই উপাদান একাধিকবার লেখা যায় না। এরপরে আমাদের এই যে দেখো, এই যে বি প্রাইম বের করি, সি প্রাইম বের করি, অর্থাৎ বি এর পূরক সি এর পূরক বের করি। পূরক মানে হচ্ছে সার্বিক সেট থেকে সে বাদ হয়ে যাবে।
তাহলে যার প্রয়োগ বের করবো সে নিজে বাদ হয়ে যাবে, অর্থাৎ ইউ বাদ বি। আর বাদ মানে কি, এই সেটের সকল উপাদান যে সেটটা বাদ সেটা বাদ, 4 5 6 বাদ, তার মানে এখান থেকে 4 5 6 বাদ, তাহলে থাকে কি এখানে 1 2 3 7 থাকে। পুনর্বার আমাদের সি এর প্রয়োগ বের করতে হবে, যার প্রয়োগ সে নিজে বাদ হয়ে যাবে কোথার থেকে, ওই সার্বিক সেট থেকে, কারণ সার্বিক সেট না যদি দেওয়া থাকে তাহলে কিন্তু পূরক সেট বের করা যাবে না। তাহলে এখানে সার্বিক সেটের উপাদান হচ্ছে এখানে 1 থেকে 7, আর এই যে সি সেটের উপাদান হচ্ছে 5 6 7, 5 6 7 বাদ, তাহলে এখানে 5 6 এই যে 7 বাদ হয়ে গেল, তাহলে থাকে 1 2 3 4। তো আমরা এটা বের করে নিলাম। এবার আমরা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড লিখবো। লেফট হ্যান্ড সাইড হচ্ছে এই যে এটা, যে বি ইউনিয়ন সি এর হোল পূরক, তার মানে পূরক যার যে সেট পূরক সে সার্বিক সেট থেকে বাদ হয়ে যাবে। তাহলে বি ইউনিয়ন সি সেট আমাদের আগেই বের করে নিয়েছি 4 5 6 7, তাহলে 4 5 6 7 বাদ, তাহলে এখান থেকে পর্যন্ত বাদ, তাহলে থাকে কি এখানে 1 2 3, মানে এই সেটের উপাদান 1 2 3 থাকে। তাহলে রাইট সাইডও তাই বের হবে, 1 2 3 সেটের উপাদান 1 2 3 বের হবে। তো রাইট হ্যান্ড সাইড বি প্রাইম ইন্টারসেকশন সি প্রাইম, তাহলে বি প্রাইমের এটা আমরা আগেই বের করে নিয়েছি, অর্থাৎ 1 2 3 7 বি প্রাইম সেটের সদস্য এবং সি প্রাইম সেটের সদস্য হচ্ছে এখানে 1 2 3 4। তাহলে এই ইন্টারসেকশন মানে হচ্ছে দুটা সেটের মধ্যে সাধারণ যে উপাদানগুলো থাকবে সেগুলো মানে কমন। তাহলে দুটার মধ্যে কমন আছে হচ্ছে 1 2 3, তাহলে এই হবে 1 2 3। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইড যে সেটটা বেরোচ্ছে সেটা 1 2 3, রাইট সাইড যেটা বেরোচ্ছে সেটা 1 2 3। তাহলে আমরা এখানে লিখবো যে প্রমাণিত। এরপরে গ নাম্বারটা করব। তো গ নাম্বারটা কি আছে, যে এ ক্রস বি ইউনিয়ন সি এবং এ ক্রস বি ইন্টারসেকশন সি বের করতে হবে। এই ক্রসগুলো মানে জোড়া আকারে লিখতে হবে। তো এখানে এ সেটের সদস্য হচ্ছে আমরা আগেই বের করে নিয়েছি যেটার থেকে এ বি, আর বি সেটের সদস্য 4 5 6, সি সেটের সদস্য 5 6 7। তো আমরা আগে এই যে বি ইউনিয়ন সি বের করে নেব। বি ইউনিয়ন সি মানে হচ্ছে এখানে এই দুটার মধ্যে যা যা আছে সকল উপাদানে গঠিত সেট, অর্থাৎ খতেও আমরা এটা করেছিলাম যে 4 5 6 7। এরপরে লিখতে হবে যে এ ক্রস বি ইউনিয়ন সি, তাহলে এ সেটের উপাদান হচ্ছে এ বি, আর বি ইউনিয়ন সি এই সেটের উপাদান হচ্ছে 4 5 6। তো এখন কি করব, ক্রস গুণন মানে এই এ সেটের মানে অর্থাৎ প্রথম সেটের যে প্রথম উপাদান সেটার সাথে দ্বিতীয় সেটের সকল উপাদানের একটা ক্রমজোড় তৈরি করতে হবে। তাহলে এ দ্বারা যদি আমরা এই চারটা উপাদানকে ক্রমজোড় বানাই তাহলে কি হবে, এই যে দ্বিতীয় বন্ধনীর ভিতরে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এই ক্রমজোড়গুলো লিখতে হবে, অর্থাৎ এর সাথে 4-এর একটা ক্রমজোড়, এর সাথে 5-এর একটা, এর সাথে 6-এর একটা, এর সাথে 7-এর একটা। তাহলে এ গেল, এরপরে হচ্ছে বি, তাহলে বি সাথে এ এর একটা ক্রমজোড়, বির সাথে এই যে বির সাথে 4-এর একটা, বির সাথে 5-এর এবং বির সাথে 6-এর এবং বির সাথে 7-এর। তো এই ক্রমজোড়গুলা কমা কমা দিয়ে তৈরি করতে হবে এবং বন্ধনী দ্বিতীয় বন্ধনী ব্যবহার করতে হবে। তাহলে এটাই হচ্ছে এই যে এ অংশের হচ্ছে অ্যান্সার। তো এটা আমরা এখানে অ্যান্সার লিখব। ঠিক একইভাবে পরেরটাও একইভাবে করতে হবে। আগে এখানে বি ইন্টারসেকশন সি বের করতে হবে। বি ইন্টারসেকশন সি মানে হচ্ছে এই দুটার সেটের মধ্যে কি কমন আছে, অর্থাৎ 5 6 কমন আছে, তাহলে 5 6 লিখব। এখন আমরা এই পুরোটা লিখব, এই পুরো সেটটা লিখব এ ক্রস বি ইন্টারসেকশন সি, অর্থাৎ এ সেটের উপাদান হচ্ছে এখানে এ বি, আর বি ইন্টারসেকশন সি সেটের উপাদান হচ্ছে 5 6। তাহলে একইভাবে তাহলে এর সাথে আমরা 5 আর 6-এর একটা ক্রমজোড় লিখব, আর বির সাথে 5 আর 6-এর একটা ক্রমজোড় লিখব। ক্রমজোড় লিখে দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করে দেবো। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো।